কাউকে যদি আপনি ভালোবাসায় আবদ্ধ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে এই আমলটি আপনাকে করতে হবে। আপনি তাহলে আপনার ভালোবাসার মানুষকে কাছে পাবেন। সে তাকে যদি হাজারটা বশীকরণ করে রাখে, আপনি আমলটা করলে তাকে কেউ ধরে রাখতে পারবে না। দেখেন, অনেকে ফোন দিয়ে বলেন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সেই মেয়ের মা তাকে বশ করে রাখছে, এটা এখন আমি ছুটাবো কিভাবে? তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মেয়ের মা যদি হাজারটা বশীকরণ কুফরি কালাম দিয়ে বশীকরণ করে রাখে, আর আপনি যদি এই আমলটি গোপনে করতে পারেন, ওই মেয়ে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে, মেয়ের মা পর্যন্ত ছুটে আসবে। বুঝতে পারছেন? যাই হোক, এটা একটু ফান করলাম, কিন্তু আমি যেটা বললাম, ওই মেয়ে অবশ্যই ছুটে আসবে। কারণ এটা একটা কোরআনী আমল, আর কোরআনী আমল কখনো আপনাকে ঠকাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি পুরোটা শেখার জন্য, এবং আজকের ভিডিও জুড়ে আমি থাকবো হাফিজ মাওলানা ইমরান আলীর স্বীকার করি। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে? কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন আমলের ভিডিও দেই, আপলোড করি। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই আমলটি করার জন্য আপনাদেরকে একটা সাদা মরিচ কিনতে হবে। বাজারে অহরহ সাদা মরিচ পাওয়া যায়। আপনারা হয়তো একটা কিনতে পারবেন না, 1 পোয়া বা 100 গ্রাম বা 50 গ্রাম কিনে ওখান থেকে একটা মরিচ নেবেন। নেওয়ার পরে আপনারা একাধার একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সহিত করতে হবে। 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে সত্য কথা বলতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে আমলটা গোপনে করতে হবে। পঞ্চম বিষয় হচ্ছে আপনি যার জন্য করতেছেন তার নাম, তার মায়ের নাম নিতে হবে। ঠিক আছে? আমলটা আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি কাজ হয়ে যাবে। কিন্তু 40 দিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, তারপরে আমলটা করতে হবে। আমলটা কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন। অবশ্যই সূরা ইয়াসিন পাঠ করার আগে আপনি ইস্তেগফার 7 বার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এবং দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেওয়ার পরে আপনি সূরা ইয়াসিন, মানে প্রত্যেক নামাজের পরে এইভাবে ওই নামাজের বিছনায় বসে আমলটি করতে হবে। ওই মরিচটা হাতে নিবেন অথবা সামনে নিবেন, নেওয়ার পরে সূরা ইয়াসিন 1 বার পড়বেন। ঠিক আছে? সূরা ইয়াসিন 1 বার পাঠ করার পরে প্রথমে হচ্ছে আপনি মেয়ের নাম নিবেন, মেয়ের মায়ের নাম নিবেন, আপনার নাম নিবেন, আপনার মায়ের নাম নিয়ে একটা করে ফু দিবেন। ঠিক আছে? এটা একটা না, একাধারে 40 দিন করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 1 বার করে সূরা ইয়াসিন, আর ঠিক ওইভাবেই ফু। যেমন আপনি হচ্ছে ফজরের নামাজ কালকে থেকে আমল শুরু করবেন। ফজরের নামাজ পড়েন, এইটা হচ্ছে মরিচ। আপনি নামাজ পড়ছেন, ইস্তেগফার 7 বার পাঠ করবেন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, সূরা ইয়াসিন 1 বার পাঠ করলেন। আপনার সমস্ত কিছু কমপ্লিট। এখন ফু দিবেন কিভাবে? মরিচটা এবার হাতে নেবেন। সাপোজ আপনার প্রেমিকার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, বা আপনার স্ত্রীর নাম প্রিয়াঙ্কা। আপনি বলবেন বিন প্রিয়াঙ্কা বিনতে, প্রিয়াঙ্কার মায়ের নাম কি? রহিমা। প্রিয়াঙ্কা বিনতে রহিমা। আপনার নাম কি? আপনার নাম নাজমুল, নাজমুল বিনতে আসমা। করে ফু দিবেন। একটা ফু দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা ফু দিবেন। 5 বারই আপনি সূরা ইয়াসিন করতে হবে। খুব, মানে একটু কষ্ট করতে হবে, কিন্তু 40 দিন পরে তাকে দড়ি দিয়ে বেঁধে কেউ রাখতে পারবে না ইনশাআল্লাহ। 40 দিন পরে আপনার কাছে পাগলের মতো ইচ্ছাকৃত ভাবে ছুটে আসবে। আপনাকে ফোন দিয়ে আসতে বলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। সে নিজের ইচ্ছায় আপনাকে এসে বলবে যে আমাকে বিয়ে করো। তখন আপনি বিয়ে করে নেবেন। আপনার কাছে একটা অনুরোধ, প্লিজ তাকে ঠকাবেন না বা তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। ঠিক আছে? আর এই আমলটি অনুগ্রহ করে, দয়া করে, হাত জোর করে বলতেছে, কেউ খারাপ কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
করলে আমার কোনো দোষ নেই, পরক্ষণে যদি কিছু হয় আমি কিন্তু দায়ভার নিতে পারবো না। তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন করবেন সেটাও বলে দিয়েছি। ভালো লাগলে করুন, না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। তো ফেসবুক পেজ থেকে যারা দেখলেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর আমলগুলো নিজেরাই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।